আগের ভিডিওতে আমি এই ক্লে দিয়ে আর্ট করা আপনাদের দেখাইছিলাম, আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কিভাবে এই ফুলটা তৈরি করেছি। তবে আজকে সেই দুইটা ভিডিও যদি আমি এক জায়গায় করতাম তাহলে অনেকটা লং হয়ে যেত, তাই আমি দুটা পার্ট আলাদা করেছি। আগে শুধু আমি ক্লে দিয়ে এই ক্যানভাসের ওপর বসানো দেখাইছি, এখন আজকে দেখাবো রং। তো আমি যখন ফুল করে নিয়েছিলাম তারপরে ভালোভাবে শুকাই নিয়েছি, তারপর এরকম করে সুন্দর করে রং করে নিচ্ছি। আর ফুলগুলো আমি নীল কালার করব, আর মেঝেতে আমি আকাশি কালার ব্যবহার করেছি, আর পাতাতে আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছি এটা আমি সিম্পলের মতো ডিজাইন করব, আমি বেশি ঘিসির মিচির করব না। আর ফুলের আউটলাইন আঁকার জন্য আমি এখানে যেই কলিজা কালারের মতো আছে সেই কালারটা আমি ইউজ করে নিচ্ছি, এবং কালো কালার দিয়ে ডালপালা এঁকে নেব। আমি এখানে খুব সামান্য করে ফুল দিয়েছি, বেশি কিচিমিচি দিইনি। তবে এরকম কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, আমি আরও ইউনিক ডিজাইন নিয়ে আসবো, যেগুলো নতুন নতুন ডিজাইন আমি সেগুলোও নিয়ে আসবো যদি আপনাদের এই কাজটা ভালো লাগে। আর এই কাজটা আমি নিজেও নতুন করেছি, এই প্রথম ক্যানভাসের ওপর ক্লে দিয়ে আর্ট করেছি, এর আগে কখনো এরকম কাজ করা হয়নি। আর মাঝখানে আমি লাভ এঁকে নিচ্ছি, কিন্তু আগে সাদা দেওয়ার কারণ হচ্ছে যে কালারটা দিব সেই কালারটা যেন ফুটে ওঠে, কারণ অন্য কালারের ওপর যদি অন্য কালারটা করে নিই তাহলে রং মিক্স হয়ে হয়তো বা কালচে কালার আসবে বা অন্য কালার চলে আসবে, তাই আমি সাদাটা ব্যবহার করতেছি যাতে রঙগুলো ভালোভাবে ফুটে ওঠে। তো আমার লাভ আঁকানো শেষ হয়ে গেল, আমি এখানে লাল কালার করে নিয়েছি, ওই কালারটা হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, করানো হয়নি। আর এই ফুলের আউটলাইন আঁকার জন্য যেটা আমি ব্যবহার করতেছি এটা মূলত চিকচিকি কালার, যেটা কাপড়ে হ্যান্ড পেইন্টিং করার পর দেয়। তো আমি এটা বেঁচে ছিল তাই আমি মনে করলাম যে এখানে দিয়ে সুন্দর করে আউটলাইনটা এঁকে নিই, এবং মাঝখানে আমি এখানে আল্লাহ নামটা আর্ট করে নিলাম। আর এটা আমি প্রোফাইল পিক বানাবো, অবশ্যই কিন্তু আমাকে ভুলে যাবেন না যদি প্রোফাইল পিকটা চেঞ্জ করি, কারণ আমি সম্ভবত এটা আমি প্রোফাইল পিক বানাবো। তো এখানে আল্লাহ নাম লেখার পরে কেমন জানি একটা বোঝা যাচ্ছিল না, তাই আউটলাইনটা এঁকে নিলাম ওই চিকচিকা কালার দিয়ে, যাতে বোঝা যায় এখানে এত সুন্দর করে নাম লেখা হয়েছে। আউটলাইন দিলে লেখার সৌন্দর্য মনে হয় বেড়ে যায়, আর সেখানে যদি চিকচিকা কালার হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এরকম নতুন নতুন আর্ট পেতে, নতুন নতুন কিছু শিখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাও ফলো করে দিবেন। আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবেন আর আমার উৎসাহ জাগাবেন। এই আর্টের ফাইনাল লুক দেখতে হলে আমার সাথেই থাকুন, কারণ আজকে আমি দেখাইছি শুধু আর্ট, আর ফাইনাল লুক নিয়ে আসবো পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।